যেমন করেই হোক এই কলিযুগ মাঝে তুমি এবার অবতীর্ণ হও প্রভু। এই বলে ওই গঙ্গার জলে নেমে এক বক্ষ গঙ্গা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সেই মলিন জল দিয়ে একটি কৃষ্ণ এই অক্ষরটি তুলসী পত্রে লিখে দিলেন। তুলসী পত্রে যেই না লিখে গঙ্গার জলে বিসর্জন করেছে, অমনি মা গঙ্গার জলে স্রোতের দিকে প্রবাহিনী না হয়ে উজানিতে চলে যাচ্ছে। উজানিতে ভাসতে ভাসতে তুলসী পত্রটি গিয়ে ওই উজানির ঘাটে দেবী সচী মাতা স্নান করছিলেন। সেখানে গিয়ে সেই তুলসী পত্রটি ওই সচী দেবীর কাছে, সচী দেবীর নাভি কুণ্ডলীর মধ্যে সেই তুলসী পত্রটি অদৃশ্য হয়ে গেল। অদ্বৈত প্রভু দেখলেন এবার আমার মহাপ্রভুর আহ্বান আবির্ভাব হবে। এই বলে কি করেছে, হরিনাম সংকীর্তন করিতে করিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হরিনাম সংকীর্তন করিতে করিতে মহাপ্রভু অদ্বৈত প্রভু আমার দেখলেন আমার প্রভু এবার আসবে। এই বলে পরে করতালি দিয়ে মনের আনন্দে কি করলেন, গঙ্গার তীর থেকে উঠে চলেছিলেন। আর পরে করতালি দিয়ে বললেন, ওগো আমারই তো নিধি, আর কি করলেন এমন সময় সেখানে মহাপ্রভু অদ্বৈত প্রভু নৃত্য করছেন। আর সের সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু আরেক কথা বলছেন, কেমন ভাবে আমার অদ্বৈত নাচিছে আর সেই সঙ্গে সঙ্গে শিবাসনে হরিনাম সংকীর্তনে শিবাস নৃত্য করছেন, বিবাহ বলে শিবাস নৃত্য করছেন। আর কে নাচছে, আমার গলা ধরে নাচছে। ভক্তের মনে অনেক সময় প্রশ্ন হতে পারে যে মহাপ্রভু আমার কলিযুগ মাঝে অঙ্গরে কৃষ্ণ বাহিনী রাধা এই দুয়ে মিলে শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে করে করে অবতীর্ণ হয়েছে, তাহলে ওই আবার এখানে রাধা বলে কি বস্তু, এই যে গটা ধরো প্রভু নিয়ে আবার কেমন করে, কারণ ভক্তবৃন্দ বললেন হে প্রভু অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা দুয়ে মিলে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিল ঠিকই, কিন্তু প্রভু হে আমরা তো একবার দর্শন করিতে চাই এই কলিযুগ মাঝে আমাদের রাধারানী কেমন হবে। সেই জন্য মহাপ্রভু কি করলেন,
ওই গদাধর প্রভু সৃষ্টি করলেন। গদাধরই হচ্ছে রাধারানী। সেই গদাধরকে দেখালেন, আমার মহাপ্রভু দেখালেন এই গদাধরই হচ্ছে স্বয়ং রাধারানী। নিতাই গৌরবর্ণানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এইভাবে শ্রীরামচন্দ্রের মধ্যে যখন ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে মহাপ্রভু নৃত্য করছেন, এক পাশে মদনন্দন আমার দাঁড়িয়ে দর্শন করছেন, আর কি বলছেন? বাসুদেব বসুদেব বসে দেখে